হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হলো যে আমাদের আণবিক সংকেত হতে কীভাবে সমাণু নির্ণয় করা যায় এটা নিয়ে। এবং এই টপিকটা থেকে আমাদের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা আমাদের বোর্ড পরীক্ষা কিন্তু প্রায় সময় কোশ্চেন চলে আসে। তো আজকের ক্লাসটা তোমাদের শাহিন ভাইয়া তোমাদের খুব সুন্দরভাবে পড়াই দিবে। তোমার মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং ক্লাসটা দেখার পর ক্লাসটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। তো ভাইয়া তাহলে আপনি ক্লাসটা শুরু করেন, আমি তাহলে এখন চলে যাই। তো ঠিক আছে, যাও তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো। আজকে যদি আমাদের কখনো কোনো একটা প্রশ্ন যদি বোর্ড পরীক্ষায় বা বিষয়টি এরকম দেওয়া থাকে যে CnH2nO এই ফর্মেটে দেওয়া থাকে এবং সেক্ষেত্রে যদি আমাদের সমাণু নির্ণয় করতে হবে বলে, সেটা আমরা নির্ণয় করব। তখন কথা হলো যে আমাদের মনে রাখতে হবে যে CnH2nO এই ফর্মেটে থাকলে মেনলি প্রধানত এই দুই ধরনের যৌগ পাওয়া যায়। একটা অ্যালডিহাইড যুক্ত যৌগ পাওয়া যায়, একটা কিটোন যুক্ত যৌগ পাওয়া যায়। অর্থাৎ এই দুইটা হলো মূল। আমাদের বই মেনলি এই দুটা নিয়ে আলোচনা করছে, বাট এর পাশাপাশি কিন্তু আরও আমাদের তিন ধরনের যৌগ নিয়ে আমাদের পাওয়া যায়। তো আমাদের বইগুলোতে মিললে এই তিন ধরনের যৌগ নিয়ে আলোচনা করা নেই। বাট আমাদের যদি বুয়েট অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে যদি কখনো আমাদের বের করতে বলে, তখন কিন্তু আমাদের এই তিনটাও দেখাইতে হবে। তবে নর্মালি সাধারণত আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে বা আমাদের নর্মালি যে ভার্সিটিগুলোতে প্রায় সময় আমাদের জাস্ট এই দুটা দিয়ে আমাদের বের করে। বাট আমি আজকে সবগুলোই দেখাই দিব এবং পরীক্ষায় যদি অপশনগুলো বিভিন্নভাবে আসে তাহলে কীভাবে সলভ করতে হয় সেটাও আমি তোমাদের শিখাই দিব। তো প্রথমে যেটা জানতে হবে যে অ্যালডিহাইডের কিটোন যে পাওয়া যাবে, এই ক্ষেত্রে অ্যালডিহাইডের কিটোন আমরা কীভাবে বের করবো। যদি দেখি যে কার্বন সংখ্যা যদি একটা থাকে তাহলে লিখবো সমাণু লিখবে একটি। কার্বন সংখ্যা যদি দুটি থাকে তাহলে সমাণু পাবো কয়টি, সমাণু পাবো একটি। যে কার্বন সংখ্যা কয়টি থাকে, তিনটি থাকে তাহলে সমাণু পাবো কয়টি, সমাণু পাবো দুইটি। কার্বন সংখ্যা যদি চারটি থাকে তাহলে সমাণু পাবো চারটি। কার্বন সংখ্যা যদি পাঁচটা থাকে তাহলে সমাণু পাবো কয়টি, আটটি। অর্থাৎ মনে রাখার জন্য মনে রাখবো 11,228। এটা যারা মনে রাখবো, ধরুন তোমার কাছে কত টাকা আছে, 11,228 টাকা আছে। এটা যারা মনে রাখবো যে 11,11248, এটা মনে রাখবো, কারণ এই পাশে তো 1 2 3 4 5 এটাতে ফিক্সড। এবং মনে রাখতে হবে যখন আমরা হিসাব করবো তখন সর্বোচ্চ কার্বন সংখ্যাটা নিব। তো আমরা এটাতে আগে একটা কোশ্চেন সলভ করি, তাহলে বুঝতে পারবো। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেনটা দেওয়া আছে কি, যে আসছিল এটা এইভাবে যে C3H6O এর কতগুলো সমাণু সম্ভব। সেক্ষেত্রে আমাদের অপশনটা জাস্ট এটা ছিল, অর্থাৎ প্রথমে অপশনটা এটা ছিল, কি ছিল আমাদের, যে একটি সম্ভব, দুইটি সম্ভব, না তিনটি সম্ভব, না চারটা সম্ভব। যদি এই অপশনটা দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে অ্যান্সারটা বের করবো। তাহলে অ্যান্সারটা বের করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে কি, যে আমরা জানি যে C3H6O আগে দেখবি এটা কোন ফর্মেটে আছে, অবশ্যই এটা এই ফর্মেটে আছে, অর্থাৎ CnH2n এই ফর্মেটে আছে। কারণ 3কে যদি দ্বিগুণ করি তাহলে 6 পাওয়া যায়, এখানে একটা O আছে। তাহলে এই ফর্মেটে পাওয়া গেলে প্রধানত আমরা কয় ধরনের যৌগ পাবো, দুই ধরনের। একটা হলো অ্যালডিহাইড এবং কিটোন। প্রথমে আমরা কী পাবো, অ্যালডিহাইড যুক্ত যৌগ, অ্যালডিহাইড পাবো, একটা অ্যালডিহাইড পাবো, প্রধানত একটা অ্যালডিহাইড পাবো। আর আমরা কী পাবো, একটা কিটোন পাবো, তাই না? আর একটা কী পাবো, কিটোন পাবো। তো অ্যালডিহাইডটা আঁকার নিয়মটাকে, যেহেতু কার্বন এখানে কয়টা আছে, তিনটে, তাহলে তুমি প্রথমে কী করবা, অ্যালডিহাইডের জন্য CHOটাকে লিখে ফেলবা। তো একটা কার্বন তো এখানে চলে গেলো, আর কয়টা কার্বন আছে, দুইটা, তাহলে এখানে একটা কার্বন দিবা, এখানে একটা কার্বন দিবা। ওকে, তারপর আমরা কী করবা, এই কিটোনের ক্ষেত্রে কী করবো, কিটোনের ক্ষেত্রে আমাদের কার্যকরী মূলক হিসেবে কী থাকে, CO থাকে। তাহলে COটা এখানে দিলা, তাহলে কার্বন একটা চলে গেলে, আর কয়টা কার্বন আছে, দুইটা কার্বন, তাহলে এখানে একটা কার্বন দিবা, এখানে একটা কার্বন দেবো। তারপরে কাজটা কি, তারপর যেটা কাজ হলো আমাদের এই কার্যকরী মূলকটা বাদ দিব, অর্থাৎ CHO এই কার্যকরী মূলকটা বাদ দিয়ে আমরা হিসাব করবো এই পাশে কয়টা কার্বন আছে, এই পাশে সর্বোচ্চ কয়টা কার্বন আছে, সর্বোচ্চ দুইটা কার্বন আছে, তাই না? যেহেতু দুইটা কার্বন আছে, মনে রাখবো যদি দুইটা কার্বন থাকে তাহলে সেক্ষেত্রে সমাণু পাওয়া যাবে কয়টি, যেহেতু দুইটা কার্বন আছে তাহলে সমাণু এখান থেকে পাওয়া যাবে কয়টি, একটি। ওকে ফাইন। তারপর যদি এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে দেখো এটা COটা কার্যকরীমূলক, এটা বাদ দিয়ে দুই পাশে কয়টা কার্বন আছে, দুই পাশে কয়টা আছে সর্বোচ্চ, এই পাশে যদি হিসাব করে তাহলে এই পাশে সর্বোচ্চ কয়টা কার্বন আছে, একটা কার্বনই আছে। আর কার্বন যদি একটা থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখবা যে সেক্ষেত্রে সমাণু পাওয়া যাবে কয়টি, একটি। সেক্ষেত্রে সমাণু পাওয়া যাবে একটি। তাহলে আমাদের যদি জাস্ট এই অপশনটা দেওয়া থাকতো যে অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে, অর্থাৎ C3H6O এর অ্যালডিহাইড এবং কিটোন সমাণু কয়টি পাওয়া যাবে, টোটাল আমাদের কয়টি পাওয়া যাবে, তাহলে বলতে কি এখানে একটি, এখানে একটি, টোটাল কয়টি, দুইটি। তাহলে এই অপশনটা যদি দেওয়া থাকতো তাহলে অ্যান্সারটা কত হইতো, অ্যান্সার হইতো দুইটি। ঠিক আছে, কারণ আমি এখন যদি আমরা এখানে পূর্ণ করি তাহলে এখানে কত আসবে, যেখানে আসবে CH3, এখানে আসবে কত CH2, এখানে আসবে কত CH3, এখানে কত থাকবে CH3। তাহলে এখানে আমরা পাবো কি, এখানে যদি তিনটা কার্বন আছে, তিনটা কার্বন থাকলে হবে প্রোপানেল। এবং এটার ক্ষেত্রে এটাকে যদি নামকরণ করি তাহলে কি হবে, 1 2 3। তাহলে এদের যেহেতু তিনটা আছে তাহলে লিখবো কি, প্রোপ 2 2 2 1।
এর নাম কি হবে প্রোব 2 1 ওকে। তো এই দুটো আমরা পাবো, কিন্তু অপশনে যদি এটা না দিই, অপশনে যদি এটা না থেকে অপশনে যদি কি থাকে আমাদের এই অপশনটা থাকে, অর্থাৎ অপশনে যদি থাকে 4 5 6 7 অর্থাৎ C3H6O এর কতগুলো সমানুপাত হবে, তখন অপশনে দেওয়া আছে, ধরুন প্রশ্নে অপশনে দেওয়া আছে যে 4 5 6 7, তাহলে এখানে তো দুই অপশন কোনো কিছু নাই। সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে তাহলে আমাদের অবশ্যই অ্যালডিহাইড কিটোনের পাশাপাশি আমাদের যে দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল পাওয়া যায় সেটা আমাদের লিখতে হবে। তাহলে এখন আমরা কী বের করবো, দ্বিবন্ধনযুক্ত আমরা কী বের করবো, যে দ্বিবন্ধনযুক্ত আমরা কী বের করবো, দ্বিবন্ধনযুক্ত আমরা অ্যালকোহল বের করবো। সো দ্বিবন্ধনযুক্ত যখন অ্যালকোহলটা বের করবো, অর্থাৎ এই প্রধান দুইটা বাদ দিয়ে যখন আমরা এই তিনটা যখন বের করতে হবে, তখন প্রথমে আমরা ডিবির মানটা বের করে ফেলবো, তাহলে আমাদের ম্যাথটা করতে সুবিধা হবে। এখানে ডিবি ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট সমান কী হবে, সূত্রটা ছিল যে C+1 - H + X, X মানে হলো হ্যালোজেন সংখ্যা -n বাই কত 2। তাহলে যদি সূত্রটা ফেলি তাহলে এখানে কার্বন কয়টা আছে, কার্বন আছে কয়টা, কার্বন আছে 3টা, 3 + 1 মাইনাস আমাদের হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন আছে 6টা বাই কত 2, তার মানে কত আসছে 4 - 3, তার মানে কত আসছে 1। যেহেতু 1 আসতেছে, যদি ডিবির মান 1 আসে সেক্ষেত্রে আমরা একটি দ্বিবন্ধনযুক্ত যৌগ অনেকগুলো পাইতে পারি, আবার একটি রিংযুক্ত আমরা যৌগ অনেকগুলো পেতে পারি। তো প্রথমে কথা হলো যে আমরা কী বের করতে হবে, তাহলে যদি দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল বের করবো, তাহলে প্রথমে আমরা কী দেবো, এখানে একটা অ্যালকোহল দিয়ে দেবো, অ্যালকোহল একটা দিলাম। অ্যালকোহল দেওয়ার পর তারপর দেখতে হবে কি এখানে কার্বন কয়টা আছে, 3টা, তাহলে তুমি 3টা কার্বন দিয়ে দাও, 3টা কার্বন তুমি এইভাবে দিয়ে দাও, কিন্তু মনে রাখতে হবে অবশ্যই একটা দ্বিবন্ধন দিতে হবে। দ্বিবন্ধনটা তুমি কোথায় দিবা, এখানে দিলা, ওকে ফাইন, এখানে দিতে পারো। আর তুমি বলো যে ভাই আমি এখানে দ্বিবন্ধনটা এখানে না দিয়ে আমি এখানে দিব, তাহলে কি হবে, হ্যাঁ দ্বিবন্ধনটা কোথায় দাও, যে কার্বন 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 OH। এবার তুমি কী করবা, দ্বিবন্ধনটা তুমি কী করবা, এবার তুমি দিবে কোথায়, যে এই 1 নাম্বার কার্বন দিচ্ছিলে আগে, এখন যদি তুমি চাও এখন তুমি কোথায় দিতে পারো, এখন চাইলে তুমি কোথায় দিতে পারো, তুমি দিতে পারো কোথায়, আমাদের এই 2 নাম্বার কার্বনে দিতে পারো, অর্থাৎ তুমি এইখানে দিলা, এখানে দিলে আমাদের তাও কিন্তু হবে, তাই না। এখন যদি তুমি বলো যে ঠিক আছে তাহলে এখন আমরা কী করতে পারি, এবার আমরা এইখানে দিচ্ছি ভালো কথা, এখন আমরা কী করবো, যেহেতু আমাদের OH আছে, OHটা বা অ্যালকোহলটা কি আমাদের অবস্থান সমূহ দেখা, যদি অবস্থান সমূহ দেখা তাহলে এটাকে কিন্তু এভাবে লেখা যায়, অবস্থানটা আমরা এখানে কী করলাম, এখানে যে OHটাকে আমি এই জায়গায় ঝুলাই দিলাম, তাহলে হবে কিনা, অবশ্যই হবে। এখন যদি আমরা এটাকে কী করি, এটাকে যদি আমরা কী করি, আমরা হাইড্রোজেনটা পূর্ণ করি, তাহলে CH2 এখানে কত হবে CH এখানে কত হবে CH2, এটার ক্ষেত্রে কত হবে CH3, এখানে কত হবে CS, এখানে কত হবে CS, এটার ক্ষেত্রে কত হবে CH3, এখানে কত হবে আমাদের CH2, ওকে CH2 এর এখানে কটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা কিন্তু পূর্ণ হয়ে গেছে, তাই না। তো আমরা বলতে পারি যে দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল তাহলে কটা পাওয়া যাবে, অ্যালকোহল পাওয়া যাবে 3টা। তাহলে এখন দেখো তাহলে আমাদের অপশন কটা হবে, তাহলে এখানে একটা পেলাম 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে যদি অপশন এটা দেওয়া থাকে তাহলে কিন্তু অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 5টি, কারণ এখানে 2টি কোনো অপশন নাই। কিন্তু অপশন যদি এটা আর এটা না দিয়ে অপশন যদি এটা দেওয়া থাকে যে 7 8 9 10, তাহলে সেক্ষেত্রে কয়টা দাগাবো, তাহলে সেক্ষেত্রে তোমাকে ভাবতে হবে তাহলে অবশ্যই আমাদের এই জায়গায় দ্বিবন্ধযুক্ত ইথারও বের করছে এবং বদ্ধশৃঙ্খলে সাইক্লিক ইথার এবং সাইক্লিক অ্যালকোহলও বের করছে, এজন্য তখন আমাদের এক্সট্রা আরও বের করে দেখতে হবে যে ওগুলো বের করা যায় কিনা। তাহলে আমাদের কী লিখতে হবে, দ্বিবন্ধনযুক্ত ইথার, আগে আমরা বের করবো কি, যে দ্বিবন্ধনযুক্ত আমরা কী বের করবো, ইথারও বের করবো, দ্বিবন্ধনযুক্ত ইথার বের করবো। তাহলে ইথারটার ক্ষেত্রে আমরা কী জানি, অক্সিজেন হবে, অক্সিজেনের যেহেতু এখানে কার্বনের সংখ্যা আছে 3টা, তাহলে এক পাশে আমরা কী দিলাম 2টা দিলাম, আর এক পাশে আমরা 1টা দিলাম। তাহলে এখানে আমরা যদি দ্বিবন্ধন অবশ্যই দেওয়া লাগবে, তাহলে দ্বিবন্ধনটা কত দিলে এখানে দিলা, এখানে কত হবে CH2, এখানে কত হবে CH 2টা, আর এখানে কত হবে আমাদের CH3, কারণ এখানে হিসাব করলে কিন্তু তুমি C3H6O পাবা। কীভাবে, কার্বন কয়টা 1টা 2টা 3টা কার্বন, হাইড্রোজেন কয়টা 2টা 3টা 3টা কয়টা 6টা, অক্সিজেন একটা, এটা মিলে গেছে। তাহলে দ্বিবন্ধনযুক্ত একটা আমরা ইথারও পাইলাম। তারপরে এখন দেখতে হবে তাহলে এখানে কয়টা হচ্ছে, তাহলে কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমরা পাইছি, তাই না। বাট এখানে অপশনে দেওয়া আছে কত 7 8 9 10, তাহলে তখন আমাদের ভাবতে হবে যে দ্বিবন্ধনযুক্ত ইথারের পাশাপাশি আমাদের সাইক্লিক ইথারও বের করতে হবে। তাহলে আমরা এখানে আর কি বের করবো, যে সাইক্লিক ইথার। তাহলে সাইক্লিক ইথার মানে কি, সাইক্লিক মানে চক্র থাকবে, অর্থাৎ ইথারের ভিতরে চক্র থাকবে। তাহলে তুমি কীভাবে লিখতে পারো, এখানে একটা ইথার দিলা, এখানে একটা কার্বন দিলা, এখানে একটা কার্বন দিলাম, যেহেতু আমাদের কার্বন কটা আছে 3টা, তাহলে 3টা কার্বন দিলাম। এখন যে হায়ারগুলো পূর্ণ করে তাহলে এখানে কত হবে CH2, এখানে আমাদের কত হবে CH2, এখানে আমাদের কত হবে CH2। তাহলে এখানে কার্বন আর হাইড্রোজেন অক্সিজেন হিসাব করে তুমি এটাই পাবো। কীভাবে দেখো, কার্বন কয়টা 1টা 2টা 3টা কার্বন, হাইড্রোজেন কয়টা 2 2 4 4 4 6, আর অক্সিজেন মিলে গেছে। আর কি আমরা পাই দেখো দেখি, আর একটা কিন্তু আমরা পাই, আর একটা কীভাবে পাই, এবার আমরা যদি এভাবে লিখি যে এবার আমরা 3টা রাখবো, আমরা 3টা যদি এভাবে 2টা যদি এভাবে দিই তাহলে কি হচ্ছে কার্বন, আর এখানে যদি আমি একটা ঝুলাই দিই তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি CH2, এখানে লিখতে পারি CH, এখানে লিখতে পারি কত CH3। এখানে যদি হিসাব করো তাহলে কিন্তু তুমি এটাই পাবা। কীভাবে, 1টা 2টা 3টা কার্বন আছে, হাইড্রোজেন কটা আছে 2 2 3 3 6টা, আর একটা অক্সিজেন। তাহলে আমরা বললাম সাইক্লিক ইথার আমরা পেলাম কয়টা, 2টা। পাশাপাশি আমরা কী পাবো, সাইক্লিক ইথার যদি বের করি পাশাপাশি আমাদের সাইক্লিক অ্যালকোহলটা বের করতে হবে। তাহলে সাইক্লিক অ্যালকোহলটা যদি বের করি, অর্থাৎ অ্যালকোহলের চক্র থাকবে, সাইক্লিক
সাইক্লিক অ্যালকোহল যদি বের করি সেক্ষেত্রে আমাদের কী থাকবে দেখো দেখি, সেক্ষেত্রে যদি অ্যালকোহল তাহলে চক্র থাকবে, তাহলে চক্র যদি কীভাবে দিতে পারি আমরা যদি এভাবে দিই কার্বন এখানে দিয়ে আমি এখানে দিলাম কত সিএস, তিনটা আমি চক্র আকারে দিলাম, আর এখানে আমি কি অ্যালকোহলটা এইভাবে আমি বাইরে আমি কী দিলাম জুলাই দিলাম, জুলাই দিয়ে তাহলে এখানে কি লিখতে পারি CS2, এখানে লিখতে পারি কত CS2, এখানে লিখতে পারি কত CS। তো এখানে যদি হিসাব করো তাহলে দেখবে তুমি C3H6O পাবা। কীভাবে, কার্বন কয়টা, একটা দুইটা তিনটা কার্বন, হাইড্রোজেন এখানে কয়টা, দুইটা চারটা পাঁচটা ছয়টা, আর অক্সিজেন একটা, মিলে গেছে তাই না। তাহলে আমরা এখন যদি হিসাব করি তাহলে এখানে কয়টা পাচ্ছি টোটাল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। তাহলে আমরা বলতে পারি এই অপশনটা যদি প্রশ্ন দেওয়া থাকে তো আমাদের তাহলে দেখাতে হবে কয়টা, 9টা। তো এটা মিললে আমাদের কিন্তু এই জিনিসটা একটু আমাদের কাছে কমপ্লেক্স মনে হতে পারে, বাট জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম। পরীক্ষা যদি অপশন প্রথমটা দেওয়া থাকে তাহলে দেখাবো 2টা, অপশন যদি দেওয়া থাকে 4 5 6 7 তাহলে তখন দেখাবো 5টা, অপশন যদি দেওয়া থাকে যে 7 8 9 10 তখন কিন্তু তোমাকে দেখাতে হবে 9টা। তার মানে আমরা বলতে পারি যে মূলত CnH2nO এটা মূলত দুই ধরনের আমাদের যৌগ দেখায়, একটা হলো অ্যালডিহাইড এবং কিটোন, এটাই সাধারণত দেখায়। বাট পাশাপাশি আমাদের কি দেখায়, দ্বিবন্ধযুক্ত অ্যালকোহলও দেখায়, দ্বিবন্ধযুক্ত ইথারও দেখায়, এবং বদ্ধশুকলের ক্ষেত্রে আমাদের সাইক্লিক ইথার এবং সাইক্লিক অ্যালকোহলও দেখায়। ওকে, তখন কথা হলো এই জিনিসটা এইভাবে করতে হবে। সো নর্মালি আমাদের যখন বইগুলোতে দেখা যায় সেখানে আমাদের নর্মালি শুধুমাত্র অ্যালডিহাইড আর কিটোনটাই বের করে। তবে তোমাদের যদি বুয়েট অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে সেক্ষেত্রে কিন্তু তুমি সবগুলোই বের করার চেষ্টা করবা। আর তোমাদের যদি বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে সেক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র অ্যালডিহাইড কিটোন এবং দ্বিবন্ধযুক্ত অ্যালকোহল বের করো তাও হবে। তবে যদি কোশ্চেনটা এভাবে আসতো, কি আসতো যে C3H6O এর অ্যালকোহলীয় সমাণু কয়টি, তখন সেক্ষেত্রে অ্যালকোহলীয় সমাণু কয়টি হইতো, একটি দুইটি তিনটি আর এখানে একটা, 4টি হইতো। ওকে, যে কোশ্চেনটা এইভাবে দিত যে C3H6O এর সাইক্লিক ইথার কয়টি, তাহলে কয়টি বলতা, একটি দুইটি। কোশ্চেনটা যদি এভাবে দিত C3H6O এর শুধুমাত্র দ্বিবন্ধযুক্ত ইথার কয়টি, তাহলে যা বলতাম কয়টি, একটি। আর যে কোশ্চেনটা শুধুমাত্র এভাবে বলতো যে C3H6O এর কতগুলো ইথার সমাণু পাওয়া সম্ভব, তাহলে সেক্ষেত্রে বলতাম কয়টি, একটি দুইটি তিনটি। ওকে, সো কোশ্চেনটা বিভিন্নভাবে আসতে পারে, জাস্ট মেন জিনিসটা যদি বুঝো তাহলে আশা করি এই জায়গা থেকে যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা। এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। আমাদের প্রশ্ন কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে C4H8O এর কতগুলো অ্যালডিহাইড ও কিটোন সমাণু আছে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখতে পারি কত, যে C4H8O এর ক্ষেত্রে আমরা দেখি এটা কিন্তু এই ফরম্যাটে আছে, CnH2nO ফরম্যাটে আছে, অর্থাৎ সার্কেল যদি দ্বিগুণ করি তাহলে 8 আর অক্সিজেন পাওয়া যায় তাই না। কথা হলো যে আমরা জানি এর প্রধানত দুই ধরনের আমাদের সমাণু পাওয়া যায়, একটা অ্যালডিহাইড সমাণু, একটা কিটোন সমাণু, এই দুটোই তোমাকে এখানে বের করতে বলছে। তাহলে এর কয় ধরনের পাওয়া যাবে, দুই ধরনের, একটা পাওয়া যাবে আমাদের অ্যালডিহাইড, প্রধানত কি পাওয়া যায়, অ্যালডিহাইড সমাণু পাওয়া যায়, আর আমাদের কি পাওয়া যায়, কিটোন সমাণু পাওয়া যায়। এই জন্য অ্যালডিহাইড আর কিটোনটা আমি লিখে নিলাম। ওকে, সো অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার মাধ্যমে খুব সহজে কিন্তু সমাণু কয়টি দিতে পারে সেটা বের করতে পারি। তো যেহেতু আমাদের অ্যালডিহাইডের ক্ষেত্রে আমাদের কার্যকরীমূলক হিসেবে থাকবে CHO, এই জন্য প্রথমে আমরা CHOটা লিখে নিব। তারপর দেখবো এখানে কার্বন কয়টা আছে, 4টা, 4টার ভিতরে একটা কার্বন এখানে চলে গেছে, আর বাদ বাকি 3টা কার্বন এখানে দিয়ে দিবা, বাদ বাকি 3টা কার্বন দিলাম। ওকে, কিটোনের ক্ষেত্রে যদি যাই, কিটোনের ক্ষেত্রে কার্যকরীমূলক হিসেবে থাকে হতো CO, তাহলে COটা তুমি আগে এভাবে দিয়ে দিবা। ওকে, COটা দিয়ে দিবা, দিয়ে দেওয়ার পরে কী করতে হবে দেখতে হবে এখানে আমাদের কার্বন কয়টা আছে, কার্বন আছে কয়টা, 4টা। তাহলে 4টা কার্বনের ভিতরে কিন্তু আমাদের দেখো যদি 4টা কার্বন থাকে তাহলে 4টা কার্বনকে আমরা কীভাবে সাজাতে পারি, নর্মালি 4টা কার্বনের ভিতরে একটা কার্বন যদি এখানে চলে গেছে তাহলে আর বাদ বাকি 3টা কার্বন, তাহলে আমি এখানে দিলাম 2টা কার্বন আর এখানে দিলাম আমি কয়টা, একটা কার্বন। ওকে, তো এখন আমাদের দেখতে হবে যে এ সর্বোচ্চ কয়টা দেখাইতে পারে। তাহলে নিয়মটা কি ছিল যে প্রধান কার্যকরীমূলকটা বাদ দিয়ে, সেই কার্বনটা বাদ দিয়ে এই পাশে সর্বোচ্চ কয়টা কার্বন আছে, 3টা কার্বন আছে। তো সর্বোচ্চ যদি 3টা কার্বন আছে, সর্বোচ্চ যদি 3টা কার্বন থাকে সেক্ষেত্রে আমরা সমাণু কয়টা পাবো, 2টি পাবো, সমাণু কয়টি পাবো, 2টি পাবো। ওকে, আবার এটার ক্ষেত্রে যদি এই পাশে দেখো, এটাকে কার্যকরীমূলক যদি ধরি তাহলে এই পাশে একটা আছে, এই পাশে 2টা, তাহলে সর্বোচ্চ কোন পাশে আছে, এই পাশে। যদি 2টা যদি সর্বোচ্চ থাকে, অর্থাৎ সর্বোচ্চ কার্বন যদি কয়টা থাকে, 2টা থাকে, 2টা যদি সর্বোচ্চ কার্বন থাকে সেক্ষেত্রে আমরা সমাণু কয়টা পাবো, সমাণু পাবো একটি, সমাণু পাবো একটি। তাহলে কিন্তু প্রথমে আমরা ডিসিশন নিতে পারলাম যে C4H8 এর কতগুলো অ্যালডিহাইডের সমাণু পাওয়া যাবে, তাহলে এখানে 2টি আর এখানে একটি, টোটাল আমাদের কয়টি পাওয়া যাবে, 3টি পাওয়া যাবে। এখন সেই 3টি আমি যদি লিখে দেখাই তাহলে আমরা কীভাবে বলতে পারি, এটা যদি পূর্ণ করি তাহলে এখানে টোটাল কিন্তু 2টা পাবো, একটা আমরা লিখছি, আরেকটা যদি লিখতে চাই আমরা কী করতে পারি, যেহেতু আমাদের এখানে আমরা কী করতে পারি, এখানে আমরা শাখা আকারে কিন্তু লিখতে পারি। কীভাবে লিখতে পারি, যেহেতু আমাদের এখানে 1 2 3 4 4টা যেহেতু কার্বন আছে তাহলে যদি শাখা হিসেবে বানাই ফেলি তাহলে এই পাশে আমি 2টা দিলাম, এই পাশে আমি 3টা দিলাম, 3টা রাখলাম, রাখি একটাকে আমরা ঝুলাই দিলাম। তো এখানে কত হবে CH3, এখানে কত হবে CH3, এখানে কত হবে CS, এখানে কত হবে CH3, এখানে কত হবে CH2, এখানে কত হবে CS2। আর এটার ক্ষেত্রে তো একটাই পাওয়া যাবে, একটা কত CH3 CH2 আর কত আমাদের এখানে CH3। তাহলে যদি আমরা বলতে পারি যে এখানে অ্যালডিহাইড ও কিটোন সমাণু মোট পাওয়া যাবে, লিখতে পারি যে অ্যালডিহাইড, তাহলে উত্তরটা এভাবে লিখতে পারি অ্যালডিহাইড ও কিটোন সমাণু মোট কয়টি হবে বলো দেখি,
সমানু সমান সমান কয়টি হবে, এখানে দুইটি, একটি আর দুইটি, এই দুইটি আর এখানে কয়টি, একটি, তাহলে 2 + 1 তার মানে কয়টি, তিনটি। ওকে, সো কোশ্চেন যদি এইভাবে বলতো যে C4H8O এর কতগুলো অ্যালডিহাইড সমাণু সম্ভব, তাহলে তখন সেক্ষেত্রে উত্তরটা শুধুমাত্র দিতে হয় কয়টি, দুইটি। আর যদি কোশ্চেন এইভাবে বলতো যে C4H8O এর কতগুলো শুধুমাত্র কিটোন সমাণু সম্ভব, সেক্ষেত্রে কিন্তু তুমি শুধুমাত্র কয়টা লিখতা, একটি লিখতা। তো এইভাবে যদি কোশ্চেন আসে তোমাকে কিন্তু এভাবে খুব সহজেই সলভ করতে হবে। এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। এই প্রশ্ন কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলে আসলো। কোশ্চেনটা এরকম ছিল যে C5H10O এর কতগুলো অ্যালডিহাইড ও কিটোন সমাণু সম্ভব। সেক্ষেত্রে আমাদের অপশন দেওয়া ছিল কয়টি, 5টি না 6টি না 7টি না 8টি। তো যেহেতু এখানে আমাদের কী কী বের করতে বলছে, অ্যালডিহাইড এবং কিটোন সমাণু বের করতে বলছে। তো আমরা জানি যে অ্যালডিহাইড কিটোন সমাণু থাকলে আমরা এই যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু খুব সহজে বের করতে পারি। তো কীভাবে আগে লিখবো, আগে লিখবো C5H10O, তাই না? এটা আমাদের দুই ধরনের পাওয়া যায় প্রধানত দুই ধরনের কী কী, একটা আমাদের পাওয়া যায় অ্যালডিহাইড, একটা কী পাওয়া যায়, অ্যালডিহাইড সমাণু পাওয়া যায়, আর একটা আমাদের কী পাওয়া যায়, কিটোন সমাণু পাওয়া যায়, আর আমাদের কী পাওয়া যায়, কিটোন সমাণু পাওয়া যায়। তো অ্যালডিহাইডের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি, আমরা প্রথমে লিখবো কি CHO, অর্থাৎ অ্যালডিহাইডের যে কার্যকরীমূলক সেটাকে লিখে ফেলবো। তারপর এখানে কার্বন কয়টা আছে, কার্বন কয়টা আছে, 5টা আছে, তাহলে দিব 1 2 3 4, 4টা দিলাম, এখানে 4টা দিলাম, আর এখানে একটা মিলে কয়টা হয়ে গেলো, 5টা হয়ে গেলো। তো কিটোনের ক্ষেত্রে যদি যাই, কিটোনের ক্ষেত্রে দেখো, কিটোনের ক্ষেত্রে আমাদের কী হবে, প্রথমে সিওটা লিখতে হবে, আর এমনকি সিওটা লিখে তারপর আমাদের কী করতে হবে, এখানে টোটাল কত আছে, 5টা যেহেতু আছে, তো 5টা যেহেতু আছে, একটা তো এখানে চলে গেছে, একটা তো চলে গেছে, আর কয়টা আছে, 4টা, 4টাকে কীভাবে সাজাইতে পারি, তারপর লিখতে পারি 0:4, তারপর কী লিখতে পারি আমরা, যে 1:1:3, তারপর আমরা কী লিখতে পারি, এখানে লিখতে পারি হলো যে 2:2 আমরা কী লিখতে পারি, 2:2 লিখতে পারি, তারপর লিখতে পারি কত, 3:3 কত লিখতে পারি, যেহেতু 4 1 লিখতে পারি, তারপর কি লিখতে পারি 4:0 লিখতে পারি। তো এটা তো কাজ করবে না, কেন, এক পাশে 0 রেখে আরেক পাশে আমরা 4টা কার্বন দিতে পারবো না। তো এখানে আমরা কোনটা দিতে পারি, এটা আর এটা যেহেতু সেম, তাহলে আমরা এটা আর এটা দিতে পারি, অর্থাৎ এক পাশে আমি একটা কার্বন দিয়ে বাদবাকি 3টা কার্বন এই পাশে আমরা দিতে পারি। আর আরেকটা আমরা কী করতে পারি, আরেকটা আমরা করতে পারি হলো যে এক পাশে 2টা কার্বন, এক পাশে 2টা কার্বন, আর এক পাশে আমরা কয়টা কার্বন দিতে পারি, 2টা কার্বন, এইভাবে কিন্তু সাজাইতে পারি। তো তারপরে কাজটা কি, তারপর আমাদের দেখতে হবে যে অ্যালডিহাইডের টোটাল কয়টা পাওয়া সম্ভব। তো সেক্ষেত্রে নিয়মটা হলো যে CHO, অর্থাৎ কার্যকরীমূলকের কার্বনটা কিন্তু হিসাবে ধরবো না, সেটা বাদ দিয়ে এই পাশে সর্বোচ্চ কয়টা কার্বন আছে, সর্বোচ্চ কয়টা কার্বন আছে, 1টা 2টা 3টা 4টা। তো যেহেতু 4টা সর্বোচ্চ কার্বন আছে, 4টা যদি সর্বোচ্চ কার্বন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সমাণু কয়টি পাবো, 4টি। যেহেতু 4টি আমাদের দেওয়া আছে, তাহলে সমাণু কয়টি পাবো, 4টি। এখান থেকে আমরা 4টা পাইলাম, ওকে ফাইন। তো এটার ক্ষেত্রে দেখবো এই পাশে, অর্থাৎ এই সিওটা কিন্তু আমাদের কার্যকরীমূলক, অর্থাৎ এখানকার কার্বনটা ধরবো না, তাহলে সিওর এই পাশে কয়টা কার্বন আছে, একটা, এই পাশে কার্বন আছে কয়টা, 3টা। তাহলে সর্বোচ্চ কোন পাশে আছে, সর্বোচ্চ যেহেতু এই পাশে আছে, তাহলে এই পাশে কয়টা কার্বন আছে, 3টা যেহেতু কার্বন আছে, তাহলে আমরা যদি সর্বোচ্চ কার্বন যদি 3টা থাকে, সেক্ষেত্রে সমাণু পাওয়া যাবে কয়টি, 2টি। তাহলে যেহেতু 3টি এখানে আছে, তাহলে এখান থেকে আমরা কয়টি পাবো, 2টি সমাণু পাবো। ওকে, এটার ক্ষেত্রে যদি দেখি, এটার ক্ষেত্রে এটা বাদ দিয়ে এই পাশেও 2টা আছে, এই পাশেও 2টা আছে, তুমি যে কোনো এক পাশে নিতে পারো, কারণ দুই পাশে সমান সমান। আমি ধরে নিলাম এই পাশে যেহেতু সর্বোচ্চ 2টি আছে, তাহলে 2টি যদি কার্বন থাকে, দুটি কার্বন থাকে, সেক্ষেত্রে সমাণু পাওয়া যাবে কয়টি, 1টি। তাহলে এখানে সমাণু পাওয়া যাবে কয়টি, 1টি। তাহলে যদি আমাকে প্রশ্ন করা হয় যে আমাদের যদি বলা হয় তাহলে অ্যালডিহাইড ও কিটোন সমাণু কয়টি পাওয়া যায় টোটাল, তাহলে হিসাব করি যে এখানে আমার কয়টি আছে, এখানে পেলাম 4টি, আর এখানে কয়টি, এখান থেকে পাবো 2টি, আর এখান থেকে কয়টি পাবো, 1টি। তাহলে টোটাল কত আসছে, 4 + 3, তার মানে টোটাল আমরা কত পাবো, 60টি পাবো। তাহলে অপশনে অ্যান্সারটা কী হবে, অ্যান্সার হবে কয়টি, 60টি। তোমাকে এইভাবে কিন্তু বের করতে হবে। কিন্তু কোশ্চেনে যদি একটু ঘুরাই কী দিত, যদি কোশ্চেন এভাবে বলতো যে C5H10O এর কতগুলো অ্যালডিহাইড সমাণু আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে দেখাইতে হয়তো কয়টি, 4টি। যে কোশ্চেনটা এরকম আসতো যে C5H10O এর কতগুলো কিটোন সমাণু আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে জায়গায় দেওয়া হয়তো কয়টি, 3টি, কারণ এখানে 2টি পাওয়া যেত, এখানে 1টি পাওয়া যেত, টোটাল কিন্তু 3টি পাওয়া যেত। তো কোশ্চেনটা যেভাবে ঘুরে পেয়েছে আসলে, এখানে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, আশা করি এই জায়গা থেকে যদি কোশ্চেন আসে, তাহলে কিন্তু তুমি বুঝে শুনে অ্যান্সার করতে পারবা। এর জন্য অবশ্যই মাথা ঠান্ডা রাখবা, নিয়মগুলো ভালো করে জানবা, তাহলে আমি বিশ্বাস করি এই জিনিসগুলো তোমার কাছে একবার ক্লিয়ার হবে। আর এই যে তোমাকে যে ট্রিক্সগুলো শিখালাম, এগুলো কিন্তু নর্মালি কোনো বইয়ে নাই, বাট তুমি আমার যতটুকু নলেজ আছে, সেই নলেজটাকে রিয়ালাইজ করি আমি তোমাদের এই জিনিসগুলো শিখাই দিলাম। আশা করি এই জিনিসগুলো যদি কয়েকবার তুমি প্র্যাকটিস করো, কয়েকবার যদি চর্চা করো, আশা করি এই জায়গা থেকে যদি কোশ্চেন আসে, তুমি কিন্তু খুব সহজে সঠিকভাবে অ্যান্সারটা করে দিয়ে আসতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী যে ভিডিওটা, সেখানে আমরা চেষ্টা করব জৈব রসায়নে আরও যে বাকি যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।